মন যেরকমই থাক না কেন, তারপরেও আমাদের প্রিয়জনদের জন্য, ভালোবাসার মানুষদের জন্য, তাদের কিছু আবদার মেটানোর জন্য আমরা অনেক কিছুই করে থাকি। তার মধ্যে আজকের এই ছোট্ট একটা সেলিব্রেশন। একজন একদম রেডি বসে কেক কাটিংয়ের জন্য, আর তো আর সইছে না, অনেকটা রাত হয়ে যাচ্ছে। কেউ নেই, কিচ্ছু নেই, শুধুমাত্র একটা কেক কাটিং করব ছেলের সঙ্গে। এটা আমার সারপ্রাইজ ছিল আজকের দিনের, আমার স্পেশালি অনেক দেওয়া, হাব্বির দেওয়া। আমার কাছে জন্মদিনে বড় বড় উপহারের চেয়ে এটাই অনেক বড় যে ও রাত 12টার পর আমাকে উইশ করে, এই দিনটার কথা মনে রেখে আমাকে স্পেশাল ফিল করায়। একটা ছোট্ট উইশ আর একটুখানি সময়, যেটা অনেক অনেক বেশি মূল্যবান। একটা মিনিট, একটা সেকেন্ড চলে গেলে আর কোনোদিনও এটাকে ফিরে পেতে পারি না আমরা আমাদের জীবন থেকে। তাই এটা আমার সব থেকে মূল্যবান গিফট বলতে পারো। আমাদের সময়টা এতই মূল্যবান না, সেটা আমরা যাকে দিই, আমরা আমাদের জীবনটা দিই। কারণ আমাদের জীবন থেকে এই যে একটা মিনিট গেল, এটা কোনোদিনও আর ফিরে আসবে না। আমাদের জীবনটা একটা মিনিট মৃত্যুর দিকে এগিয়ে গেল, তাহলে বুঝতে পারছো সময়টা কতটা মূল্যবান। তাই এর চেয়ে বড় গিফট আর হতে পারে না। আমাদের ভালোবাসার মানুষ, পরিবার, আপনজন যারা রয়েছে, তারা যখন আমাদের একটু সময় দেয় না, কোয়ালিটি টাইম স্পেন্ড করে আমাদের সঙ্গে, সেটা ফিজিক্যালি হোক বা ফোনেই হোক। যারা দূরে থাকে তারা তো ফিজিক্যালি থাকতে পারে না, তারা ফোনেই SMS-এই কথা বলে। তো এই সময় একটুখানি দেওয়া সারাদিনে, এটা আমার কাছে অনেক বড় মূল্যবান বিষয়। আজকে ছিল ছেলের যোগা। সকালবেলা কাজবাজ সেরে রান্নাবান্না করে খেয়ে দিয়ে গেছিলাম যোগাতে। যোগা থেকে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে, আর তারপর বাজার যাওয়ার টাইমই হলো না। যাক, ঘরে যা ছিল তা দিয়ে দুটো রান্নাবান্না করে খেয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ওকে পরিয়ে সমস্ত কিছু গুছোতে অনেকটাই আমার রাত হয়ে যায়। বাসন টাসন ধুয়ে টুয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে রাত 11টা মতো বেজে গেছে। আর এত রাতে কাউকে ডাকলাম না, তাই ছেলে আর মা মিলেই কাট করে নেব আমাদের কেকটা। আর তারপর হচ্ছে রেখে দেবো ফ্রিজে, আর কি কালকে দেবো জেঠিমাদেরকে। তোমার হাতে তো ঠিক আছে, আমাকে নটপটা করতেছে। তুমি আমাকে বললে না বলো, এই তোমাকে তাহলে চিড়ে দেবো। জিনিস দেখো, আমার ছেলে আমাকে কেক লাগিয়ে দিল আর নিজেকেও লাগিয়ে দিল। নিজেকেও ওই যে নিজেও লাগিয়ে নিয়েছে। ভালো, আমি লাগিয়ে দিই, তার আগে ও নিজে নিজে লাগিয়ে নিয়েছে। তোমরা কি দেখছো? তোমাদেরও খেতে হবে। তো চলো, তোমাদের তো খাওয়াতে পারছি না, আমিই খেয়ে নিই। কেকটা দারুণ, অসাধারণ, চকলেটি, একদম সফট, টেস্টি। অসাধারণ, অসাধারণ না? অনেক কিছু প্ল্যান করেও আমাদের কিন্তু হয় না বন্ধুরা। আবার কোনো কিছু প্ল্যান না করেও হঠাৎ করে অনেক কিছুই হয়ে যায়। ঠিক যেমন আজকের দিনটা, আমি ভাবিও নি স্বপ্নে যে এরকম দিনটা কাটতে চলেছিল। এটা ছিল একটা সারপ্রাইজ কেক, যেটা ও পাঠিয়ে দিয়েছে ওখান থেকে অনলাইন অর্ডার করে। তো যাই হোক, সারপ্রাইজিংলি এটা আমার কাছে আসে, আমি রিসিভ করি। আর দেখে তো খুবই, কি বলবো, কিছু বলার মতো ভাষা ছিল না আমার। সারপ্রাইজ হয়ে গেছি একদম।
ছেলের সাথেই কাট করে নিলাম কেকটা, কি করা যাবে, ওকে তো পাওয়া যায় না পাশে সব সময়, মনে করে নিলাম ও পাশেই আছে। চলো এবারে তোমাদের দেখিয়ে দিই মেলা বাড়ি থেকে কি কি আনা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ আমার এই যে শাখাটা, এটা 900 টাকা নিয়েছিল। আর এত সুন্দর গ্লেজ, এত পুরানা হয়ে গেছে কিন্তু এখনও গ্লেজ কিন্তু যায়নি, এত ভালো শাখাটা। কিন্তু দুঃখের বিষয় হলো একটা শাখা বেড়ে গেছে, যার জন্য একটা এই হাতে পরে থাকি আর একটা সোনার শাখা পরে থাকি। তো দুটো দু রকমের সবসময় মানে এরকমই থাকতে হয়। আর সোনারটাও মাঝে মাঝে একটু খুলেও রাখতে ইচ্ছে হয়, সবসময় পরে থাকাটাও কীরকম, তাই না? কিন্তু আমি মানে এক জোড়া শাখা যে একই রকম পরবো সেরকম ছিল না। তো তার জন্য মেলাবাড়ি থেকে এই শাখা জোড়া আমি নিয়েছি। এটা 100 টাকা ছিল শুধুমাত্র। এটা কিন্তু আমার বার্থডের আগের দিনের ব্লগ। তো আমি তখন রান্নায় ব্যস্ত ছিলাম আর টায়ার্ড ছিলাম প্রচণ্ড। তো তার জন্য আমার ছেলেই কিন্তু এদিকটা দেখানোর কাজটাও সেরে নিয়েছে। বলছে মামা আমি দেখাবো বলছি ঠিক আছে তাহলে দেখাও। নেই কারণ আমার মা টায়ার্ড আছে, তো আমি দেখাই। চলো দেখি কি কি আনছি আমি। তো ফার্স্ট হচ্ছে বাঁশি, বাঁশি একটা, সেকেন্ড হচ্ছে এটা আমার মায়ের ওই যে কি বলে ওটাকে, খাবার বানায় না, চায়ের প্যান। আর এটা হচ্ছে আমার মায়ের মানে মায়ের নতুন কাবার। আমার মায়ের কাবার ছিল লেকিন সেটার ওই যে কাবার নাই, তারপরে একটা নতুন কাবার নিচে দেখো লেটারটা উল্টে আছে। তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে জিলাপি। তারপরে এটা একটা প্যান্ট, জানি না কার প্যান্ট তো। আর তারপরে এটা হচ্ছে আমার মায়ের বোতল, এই যেটা। এই যেটা তারপরে হচ্ছে আমার এই কিউট পেঙ্গুইন। এটা হচ্ছে আমার বান্দর, কেননা আমারটা পাইছিলাম না, তো বলে আমি এই বান্দরটা নিয়ে নিছি। মানে আমার কাছে আমি ছোটবেলায় যখন ছোট ছিলাম তখন আমি এই যে এটা কিনছিলাম তার জন্যে। আর তারপরটা তো এটা তুমি জানোই, স্প্রিং। এটা হচ্ছে আমার মায়ের ব্যাগ। এই যে এটা আছে, এটা টিপে উপরের দিকে ওঠায় যেমন হয়। এখানে দুটো চেন আছে। ফার্স্ট চেনটা যেমন, সেকেন্ড চেনটা যেমন। আর এগুলো লাস্ট। এই যে এটা দেখতেছ, দেখতে পাচ্ছ না মনে হয়, কিন্তু আমার মায়ের ব্রেসলেট। আর এটা আমার ব্রেসলেট।
এগুলো আমার হিয়া দিদি ভূমি দিদির ব্রেসলেট, মানে দিদিদের। এটা দেখো যেটা লাগায় জিনিস জিনিসে। আর লাস্ট জিনিসটা, লাস্ট অ্যান্ড ফাইনাল জিনিসটা তোমাকে দেখাই। ওটা আমি আনছিলাম, আনতেই জলে ঢুকেছি। এটাই ছিল আমাদের শপিং। তো কেমন লাগলো? আর লাস্ট জিনিসটা হচ্ছে টানটা একটা মগ। ওটা ব্যাগটার সাথে এই যে সোনুর কলাকার। এটা দেখো, একটা মাংকিকে এখানে ঝুলিয়ে দিয়েছে। সেই মাংকির এখানে শুধু একটুখানি অল্প একটু ইসে লাগানো আছে, চিপকু চিপকু যেটা হয় না। দেখো সেটা থেকেই আবার দেখো এত ওজন দিয়েছে। এখানে ব্রেসলেটগুলো রেখেছে, ব্যাগটা রেখেছে, বাঁশি রেখেছে। এখানে আবার এই যে পেঙ্গুইন বসে আছে, পেঙ্গুইনের মাথায় টুপি দিয়েছে। আর এদিকে আবার দেখো স্প্রিংটাকে ঝুলিয়ে দিয়েছে, তার নিচে বটলটা। এত কিছু এতক্ষণ ধরে সাজাচ্ছে। এই একটা মাংকি এতগুলোকে কি করে ধরে নিয়ে আছে? এত শক্তি ওর কোথা থেকে আসলো তুমি বলো? ওর থেকে বেশি ওর থেকে বেশি বড় ও। আর এটার সাথে এটা কি করে পসিবল হলো? আর দেখো, আর মাংকিটা আবার এটা পড়েছে। মাংকি একটা গলায় মালা পরে আছে ব্রেসলেটের। Everyone, it is my mom's birthday, so I make a card for my mom. Look this, to surprise her. There is a small guy who lives here. I love you. So now I gonna give this card to my mom. Mom, I have a surprise for you. What is this? It is a birthday card. তো বন্ধুরা, আজকে হলো আমার বার্থডে। এটা হলো 14ই নভেম্বর, ঠিক আছে। আর আজকের দিনে আমার ছেলে বলছে আমাকে একটা সারপ্রাইজ কার্ড দেবে, ঠিক আছে। তো ওর ফ্রেন্ডসদের ও তো দেয়ই সব সময়, হ্যাঁ, আজকে আমাকে দেবে। দারুণ মজা লাগছে আমার যে আমাকে কেউ কার্ড দেবে, ঠিক আছে। তো চলো, তোমরা তো উইশ করে দিয়েছো, জানি না কী করে জেনেছো। আমার তো এফবি টিভি কিছুই নেই, এখন 2-3 বছর হয়ে গেল। তারপরে তোমরা কী করে জেনেছো জানি না, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ বললেও কম হবে, অনেক অনেক ভালোবাসা। তো চলো এবার দেখবো সোনুর কার্ডটা কীরকম হয়েছে। আর আমি এখনও দেখিনি, আমি দেখবো, সাথে তোমাদেরকেও দেখাবো। হিয়ার ইজ ইট। Yes. চলো দেখি তোমাদের সঙ্গে। এখানে লেখা আছে ওপেন। ও মা, চলো লেটস ওপেন ইট। ও মাই গড, আই লাভ ইউ। এটা কে রে? এটা একটা মানুষ। হাতে বেলুন নিয়ে? উড়ি বাবা, ওটা সারপ্রাইজ। শোনো, থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ বেটা। দরজা খুলতে 2 হাতে 2টা জিনিস নিয়ে আসছে। ও দেখি আর কি কি আছে। দরজা খুলতেই 2 হাতে 2টা জিনিস নিয়ে আসে। ও 2টা জিনিস আবার কি কি? এখানে কেক, ও মা, এখানে দেখো কেক, এখানে একটা বেলুন। বাবা, থ্যাংক ইউ। আর এখানে লেখা আছে হ্যাপি বার্থডে মাম। তাহলে ওটা এর মতো হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, মনে ওটা সুন্দর হয়ে লিখতে গেছে, তোমার মনে হয় স্টাইল করতে গিয়ে ওখানে এ হয়ে গেছে, তাই তো? এ না, তোমার মনে হয় এ মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাপি বার্থডে মম। দাঁড়া, এখন ঠিক মনে হবে, ও দেখবা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ বেটা, লাভ ইউ সো মাচ। লাভ ইউ টু। চলো বাই বাই।